বাবা, কি মা? আমি তো স্কুলে যাইতেছি, তো আমার টিফিন খাওয়ার জন্য একটু টাকা লাগবে। কি রে মা, আমি টাকা কোথায় পাইবে? তোকে স্কুলে দিয়েও আমার খুব দুঃখের মধ্যে পড়ে গেছি। আর তুই তো দেখতেইছ, আমি তো বাজার সদাই ঠিক মতন আনতে পারতেছি না। আর তোকে পয়সা দেবো কোথা থেকে এখন ক? তুই যা, আমি যাটা ব্যবস্থা করবো না একটা কালকে, নাহলে এই সপ্তাহ আগামী সপ্তাহে দেবো টাকাটা। আচ্ছা আব্বু, আমার এই সপ্তাহে টাকা লাগবে না, সামনের সপ্তাহে তো আমার পরীক্ষা আছে, তো তুমি পরীক্ষার ফিটা দিও। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি ভালোভাবে যাও স্কুলে, আমি সেই টাকার ব্যবস্থা করে দেবো নি। আচ্ছা ঠিক আছে। বাবা তো আজকে টাকা দিল না, তো গাড়িতে করে তো আর যাওয়া হবে না, তো এই দিক দিয়ে তো অনেক ঘোরা হবে, এই দিক দিয়ে যাই শর্টকাটে। মাটা মরে যাওয়ার পর বাবা একা একা কত কাজ করে আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে, কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে। ভাবতেছি যে পরীক্ষাটা ভালো মতো দেওয়ার পর একটা চাকরি খুঁজতে হবে, চাকরিটা করলে বাবাকে আর কাজ করতে দেব না। এই ছোট একটা সিগারেট দে তো। লান ভাই, ম্যাচ দে। এ বেয়াদব জ্বালাই দে। ওকে, কিরে বানি, কিরে তুই তো সবসময় হাসি খুশি থাকিস, যা তো মন মরাকে। বাবার কাছ থেকে তো টিফিন খাওয়ার টাকা চাইলাম, বাবা তো দিতে পারলো না, তাই ভাবতেছি সামনে তো আমার এক্সাম, ওইটার টাকা বাবা কিভাবে দিবে। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। শোন, তোর যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে জানা, ঠিক আছে? যা। দেখি আল্লাহ আজ কি করেছ, মেয়েটা আমার স্কুলে গেল, টাকা পয়সাও তো আমি দিতে পারলাম না, আমার যে কি একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম। পরিবেশে তো কিছু বিক্রি করারও কিছু নাই। দেখি আল্লাহ ভরসা করে বাড়াই আজ, ভাগ্যে কি থাকে খোদায় তুমি রহমত করো। যাই। লোকজন নাই, আর লোকজন কোন জায়গায় গেছে সব? খুব খারাপ, এটা ভ্যান ধরেন তো, ভ্যানে এই ভ্যানে এই ধরো তো, হসপিটালে লাগবে, ধরো, আসো যাবো, বসো বসো, ধরো ধরো এই ধরো, এই ঠিক করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভ্যান আলো, ভ্যান ধরো ভাই, ধরো। এই ভাই, টানো 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 রে, মরি গেল রে। মানিয়াটা স্কুলে গেল, তার তো আইল না রে। বুকের মধ্যে খানসা কিরে বিল্টু, 4টা বাজে গেল, বানি এখনো আসলো না, আসবে না নাকি? দেখা যাক বস, এই রাস্তা দিয়ে তো সবসময় যাওয়া আসা করে, আমরা আর কিছুক্ষণ বসে থাকি, হয়তো আসতে পারে। আসতে তো হবেই।
বস বস, ওই যে বানি আসতেছে। দাঁড়া কথা বলি। কিরে বানি, এদিকে আয় তো। শোন, স্কুল কি শেষ? হ্যাঁ শেষ। কি বলছিলাম সকালে মনে আছে? একটু ভেবে দেখিস। ঠিক আছে। ঠিক আছে তাহলে যা। এই বানি, আমার কথাটা একটু ভেবে দেখিস, আমি কিন্তু তোর পাশে আছি। মা, মা তুমি আইছো? হ্যাঁ, আজ সকালে রিক্সা দিয়ে বানাইছি বাবা, পরে অ্যাক্সিডেন্ট করেছি। আমার বুকের ভিতরে এক সাইডে লাগছে মা, মনে হয় আমার অপারেশন করা লাগবে, না হাড়টি কোনায় ভেঙে গেছে। আমি মনে হয় বাঁচবো না, আমি আর বাঁচবো না। কালকের থেকে তো আজকে বাবার অবস্থাটা আরো খারাপ। সামনে তো আমার এক্সাম, এখন টাকা পাবো কোথায়? টাকার তো খুব প্রয়োজন। কিরে বানি, আমার কথাটা কি ভাবছিলিস? ভাবছি, কিন্তু এখন আমার মনটা ভালো না, আমি পরে বলবো না। আমি তো জানি যে তোর বাবা 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করছে। অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন, আবার সামনে তোর পরীক্ষা, তো টাকার প্রয়োজন। তুই যদি আমার কথায় রাজি হোস, তাহলে টাকার দিক দিয়ে তোর বাবার চিকিৎসার দিকটা আমি দেখব। ধর, টাকা কটা রাখ, কাজে লাগবে। আমি আপনার থেকে টাকা নেব কিসের জন্য? আরে নে। না না, আমি টাকা নিব না। আরে রাখ, টাকা কটা রাখ, দরকার হবে। না, থাক। টাকার তোর প্রয়োজন আমি জানি, আমি ঠিক আছে? আরে নে, রাখ। আরে রাখেন তো আপনার টাকা। আপনি কেন বারবার সবসময় আমাকে ডিস্টার্ব করতেছেন এভাবে? আর আপনার মতলব কি বলেন তো? প্রত্যেকটা দিন এখানে এসে আমাকে ডিস্টার্ব করেন মানে? মতলব তো এমন কিছু না, টাকা লাগবে আমি তোর জানি, তুই টাকাটা রাখ, যতই রাখ করিস, আমি জানি তোর প্রয়োজন। মতলব তো এমন কিছু না, ঠিক আছে? তোর সময়গুলো আমার কাছে বিক্রি করবি। সময় বিক্রি করবে মানে? বুঝলাম সময় না। বিক্রি, সেটা বোঝাই দিব নি। বিক্রি করবি নাকি তাই বল। তোর বাবার কোনো চিকিৎসা নিয়ে কোনো টেনশন করতে হবে না, পরীক্ষার ফি, টাকা পয়সাগুলো সব আমি দিই। ইমরান তো জোর করে আমাকে টাকা দিল, তো আমারও তো টাকার খুব প্রয়োজন। অসৎ উপায় হলেও টাকাটা দিয়েছে, তো বাবাকেও তো বাঁচাতে হবে, তো টাকার তো আমার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন? শরীরের অবস্থা কিরকম? এটা কি আমার শরীরের অবস্থা তো ভালো নয় বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। চাচা, আমি তো দেখলাম আপনার মেয়ে ইমরান নামের এক ছেলের কাছ থেকে টাকা পয়সা নিল, হয়তো তাদের সম্পর্কটা অন্যরকম হতে পারে। এই দেখলাম টাকা পয়সা নিল, ভালো দেখি ছেলের সাথে নষ্ট কি করতেছে সব। তুমি কি করলে বাবা? না বাবা, আমার সে কথা করলে, কিন্তু আমি তো বিশ্বাস করতেই পারতেছি না। বিশ্বাস না করলে আপনি নিজের চোখেই দেখেন। কি আমি কি মোবাইলে তুমি তুলে আনিস? হ্যাঁ নিজের চোখে দেখেন। তাই আমি